আমার মাকে সবসময় আমার দাদি পাহারা দিতেন। এই ধরুন মা রান্না করছে, দাদি উকি মেরে দেখছে মা রান্না ঠিক মতো করছে কিনা, পাতিলে খাবার আছে কিনা, নাকি মা খাবার খেয়ে ফেলছে। খাবার টেবিলেও সেই একই ঘটনা। খাবার সময় মা ঠিক কতটুকু খাচ্ছে, খাবার সব খেয়ে ফেলছে কিনা। মা অসুস্থ হলেও ভালো মন্দ খাবার খেতে সাহস পেতেন না দাদির ভয়ে। মা যখন গোসলে যেতেন তখনও দাদি পাহারা দিতেন ঘরের কাজ ফেলে বেশিক্ষণ ধরে গোসল করছে কিনা। আমাদের বাড়িটা গ্রামে, পুকুর ঘাটেই কাজ করতে হয়। অন্য ফ্যামিলির লোকজনও ঘাটে আসতো। দাদি বারবার উকি মেরে দেখতেন আর চেক করতেন ঘাটে বসে তাদের সাথে সলা পরামর্শ করছে কিনা। আবার আমার নানির বাড়ির কেউ এলে সবসময় পাহারায় রাখতেন আমার মা তাদেরকে কোনো কিছু দিয়ে দিচ্ছেন কিনা। নানা বাড়ির কেউ বেড়াতে এলে আমাদের বাড়িতে আমাদের সবার কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে কিনা, এইসবের সবকিছুই চেক করতেন আমার দাদি। নানা বাড়ির আর্থিক অবস্থা দাদি বাড়ির চেয়ে কিছুটা ভালো, তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছুই না নানি বাড়ি দিয়ে এসেছে। সব কিছুতেই চলতো নজরদারি, একদম গোয়েন্দাদের মতো। আমার ছোট্ট বোনটা যখন আমার মায়ের গর্ভে ছিল তখন আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু তখন বুঝতাম না, এখন বুঝি। দাদি ডিমগুলো নিয়ে গিয়ে নিজের ঘরের খাটের তলায় রেখে দিতেন। যদি আম্মা দুই একটা ডিম খেয়ে নিতেন, অথচ আমার দাদিরই নিজেরই নাতি নাতনি হবে। আমার যে ওই সময় বেশি খাওয়া দরকার এটা দাদি বুঝতেন না। দাদি মনে করতেন আম্মা সবই খেয়ে ফেলবে। আমার মায়ের একটু রোগের সমস্যা ছিল। অসুস্থ হলেই আমার দাদি বলতেন নাটক করে। গ্যাস, নিউমোনিয়া, জ্বর এইসব নিয়ে মাকে অনেক ভুগতে দেখেছি, কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন। বাবা চাকরি করতেন বেসরকারি স্কুলে, অঙ্কের টিচার, প্রাইভেটও পড়াতেন। মোটামুটি অনেক স্টুডেন্ট, বেশ ভালো ইনকাম ছিল বাবা। কিন্তু দাদা দাদি প্রত্যেকটা টাকার কড়াই গন্ডায় হিসাব নিতেন প্রতি মাস শেষে। মনে হতো তারাই ইনকাম করছে। আব্বা খুবই শান্ত স্বভাবের ছিল। আব্বা কখনো প্রতিবাদ করতে পারতো না। দাদা দাদির একটা মাত্র সন্তান বলে বাবাকে সবসময় ব্ল্যাকমেল করত। আর আম্মার বিরুদ্ধে তো সারাক্ষণ অভিযোগ চলতই। প্রতিবেশীরা বিভক্ত ছিল, কেউ দাদির পক্ষে আবার কেউ আম্মার পক্ষে। আম্মা কারোর কাছেই যেতেন না, পক্ষ বিপক্ষ নিয়ে কখনোই ভাবতেন না। একদিন সকালে আম্মার সাথে দাদি সকাল থেকে বকবক শুরু করে। সেদিন সকালে আম্মা ঘুম থেকে উঠেছিল একটু দেরি করে। আম্মা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, রাত ভর অনেক কাশি হয়েছে, ঘুমিয়েছে সকালের দিকে, তাই ঘুম ভেঙেছে একটু দেরি করে। দাদি সেটা নিয়ে সকাল থেকে বকবক করেই যাচ্ছিল। আমার তখন 9 বছর, স্কুল বন্ধ ছিল, বাবা গিয়েছিল বাজারে। মা রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘর আর বসত ঘরের মাঝখানে 2 হাত মতো উঠান ছিল। দাদি বসত ঘরে বারান্দায় বসে আম্মাকে বকে যাচ্ছিল। মা গরম ডালের বাটিটা আঁচল দিয়ে ধরে ঘরে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে আমার ছোট বোন জড়িয়ে ধরে। আম্মার একটু সামনেই দাদি ছিল। পেছন থেকে ছোট বোন আম্মাকে জড়িয়ে ধরায় মা একটু অপ্রস্তুত বোধ করছিল। বাটিতে থাকা গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে। গরম ডালে দাদির পা পুড়ে যায়। দাদি উঠানে গড়াগড়ি করে চিৎকার করে কাঁদছিল। আশেপাশে ঘরের সবাই ছুটে আসে দাদির চিৎকারে। দাদি সবাইকে নালিশ করেছিলেন দেরি করে ঘুম থেকে উঠেছে বলে একটু শাসন করছিলেন, তাই আম্মা রাগ করে দাদির পা পুড়িয়ে দিয়েছে। প্রতিবেশীরা সকাল থেকে দাদির বকবক শুনেছে, তাই সবাই দাদির কথাই বিশ্বাস করেছে। আম্মা ইচ্ছা করে দাদির পায়ে গরম ডাল ঢেলে দিয়ে দাদির পা পুড়িয়ে দিয়েছে। তখন আব্বাকে ফোন করে বাড়িতে ডাকা হয়। বাড়িতে বিচার বসানো হয়। শাশুড়ির পা পুড়িয়ে দেওয়ার বিচার বসেছে, আর বিচারটা বাবাকেই করতে হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। বউকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম। আব্বা নিজেই বিচার শুরু করে। মা বলছিলেন ইচ্ছা করে ডাল ফেলেনি, দাদি সকাল থেকেই বকবক করছিলেন। এটা তো সবাই শুনেছে, তাই সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছা করেই ডাল ফেলেছে। এখন মিথ্যা বলছে বাবার কাছে, অতএব বাবাকেই বিচার করতে হবে। কোন সাহসে শাশুড়িকে পুড়িয়ে দেয়? কত কষ্ট করে ছেলেকে শিক্ষক বানিয়েছে। একটা মাত্র ছেলের পিছনে কত কষ্ট করেছে। ছেলেকে যোগ্য করে তুলেছে বিটার বোর হাতে পুড়ে মরার জন্য নাকি? আব্বা হসপিটালে নিয়ে যেতে চাইলেন। হসপিটাল থেকে ফিরে এসে বিচার কাজ শুরু করতে চাইলেন, কিন্তু দাদি ডাক্তার দেখাবেন না, আগে বিচার করতে হবে। এমন পুত্রবধূকে তিনি বাড়ি থেকে বের না করলে এক মুঠো ভাতও খাবেন না। আমার 2 ফুপু আছে পাশের এলাকায়, তারাও সেদিন ছুটে এসেছিলেন আম্মার বিচারের দাবিতে। সবাই দাদির কথাতেই সায় দেয়। আগে বইয়ের বিচার করতে হবে, নইলে ডাক্তার দেখিয়ে কি লাভ? বেঁচে থেকেই বা কি হবে? যে কোনোদিন আবার শাশুড়িকে মার দিতে পারে। দাদি বলছেন আব্বা নাকি আম্মাকে বাঁচাতে চাইছেন, তাই আগে হসপিটালে যাওয়ার কথা বলছেন। দাদির কথাতে ফুপুরাও সায় দিচ্ছে। অবশেষে আম্মার বিচার শুরু হলো। আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন।